বয়স মাত্র ১৪ বছর। এই বয়সে বই খাতা নিয়ে স্কুলে থাকার কথা, কিন্তু অসুস্থ বাবার সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে ব্যাটারি চালিত ভ্যান চালাতো কুষ্টিয়ার মিরপুরের কিশোর রাজ। সেই ভ্যান ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস, কিন্তু এক যাত্রী বেশধারী প্রতারকের ফাঁদে পড়ে মুহূর্তেই হারিয়ে যায় তার জীবনের একমাত্র সম্বল। পালিয়ে যায় ওই ব্যক্তি। অনেক খোঁজাখুঁজি করেও আর মেলেনি ভ্যানের সন্ধান। অসুস্থ বাবার চিকিৎসা আর সংসারের খরচ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। রাজের অসহায়ত্বের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এগিয়ে আসেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। দেশের বাইরে অবস্থান করলেও সহকর্মীদের মাধ্যমে রাজের জন্য একটি নতুন ব্যাটারি চালিত ভ্যান কিনে পাঠিয়ে দেন তিনি। নতুন ভ্যান পেলেও এখনো উদ্ধার হয়নি চুরি যাওয়া পুরনো ভ্যানটি। প্রতারক রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। রাজু ছেলেটা তাকে একটা চক্র কুষ্টিয়াতে ভাড়া মারার উদ্দেশ্যে নিয়ে যেয়ে তার এই ভ্যানটি ছিনতাই করে নেয়। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আমাদের কুষ্টিয়া জেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত ভাইয়ের নজরে আসে বিষয়টি, এবং তিনি তাৎক্ষণিকভাবে আমাদের মিরপুর উপজেলা ছাত্রদল এবং আমাদের ইউনিয়ন ছাত্রদলকে দিক নির্দেশনা দেন তার বাড়িতে তার পরিবারের খোঁজখবর নিতে। আমরা তাদের বাসায় এসে দেখি তার এই ভ্যানটি কিস্তিতে নেওয়া ছিল এবং তার সংসার চালানোর মতো অবস্থা এই ভ্যানটি চলে গেলে না। মানুষের সহমর্মিতায় নতুন ভ্যান পেয়ে জীবিকার পথ ফিরে পেয়েছে কিশোর রাজ। তবে পরিবারটির প্রত্যাশা চুরি যাওয়া ভ্যান উদ্ধার এবং প্রতারকদের আইনের আওতায় আনলে মিলবে প্রকৃত স্বস্তি। ভাইকে জানানোর পরে তাৎক্ষণিকভাবে এই ভ্যানটি উপজেলা ছাত্র দলের মাধ্যমে এখানে আজকে পৌঁছে দিয়েছে। এজন্য আমাদের অনেক ভালো লাগছে। আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার এমন নেতৃত্বই আমরা মিরপুর উপজেলা তথা কুষ্টিয়াবাসী খন্দকার তসলিম উদ্দিন নিশাত ভাইকে নিয়ে অনেক আমরা গর্বিত। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।